সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, যার আঁকেবাঁকে রয়েছে নৈসর্গ সমতুল্য সৌন্দর্য আর রয়েছে বিপদের আশঙ্কা। আর সেই বিপদের আশঙ্কা সঙ্গে করে নিয়েই আমরা চলে গেছিলাম সুন্দরবন ভ্রমণে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো সুজাতার লাইফস্টাইল চ্যানেলে আবার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি। তো যাব, আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছি, নিয়েই তোমাদেরকে জানাচ্ছি। আজকে যাব সুন্দরবন বেড়াতে। তো অনেক দিনের ইচ্ছা ছিল সুন্দরবন যাওয়ার, তো ফাইনালি যেতে পারছি। তো এখন আমরা 1টার সময় বাস ধরবো, দুপুর 1টায় বাস ধরবো, বেরিয়ে পড়েছি। তো বাস ধরে এখান থেকে কুঁকড়াহাটি যাব। তো তারপরের জন্য জানার জন্য তোমাদের ব্লগটা দেখতে হবে। তো পাশে থেকো, পুরো ব্লগটা দেখো। আর চলো। তো দেখো, আমরা এখন রেডি হয়ে আমাদের স্ট্যান্ডে চলে এসেছি, সবাই বাসের জন্য ওয়েট করছি। তো আমার সঙ্গে আমার মা বাবা দেখা করতে এসছে আমরা যাব বলে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা বাস পেয়ে গেছি, বাসে উঠে গেছি সবাই সবাই হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছি। এই বাসটাই করে আমরা কুঁকড়াহাটি পর্যন্তই যাব। তো আমরা এখন পৌঁছে গেছি কুঁকড়াহাটি। তো সবাই নেমে পড়েছি বাস থেকে। আমরা এখন যাব কুঁকড়াহাটি জেটি ঘাটে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এসেই দেখো, আমরা একটা হনুমান দেখতে পেলাম। দেখি দেখি বাবা কি হাসি। তো আমরা এখন সবাই চলে যাচ্ছি ঘাটের দিকে। ওখানে ঘাটে ভ্যাসেলির জন্য ওয়েট করব আমরা। ভ্যাসেলির জন্য ওয়েট করতে করতে তোমাদের দাদা ভাই আমাদের টোটো বাবুর সঙ্গে একটু ইয়ার্কি করে নিচ্ছে। ও আমার এক দাদার ছেলে। তো আমরা এখন সবাই ভ্যাসেলে উঠে গেছি। ভ্যাসেলে করে আমরা ডায়মন্ড হারবার পৌঁছাবো। তো ভ্যাসেলে আধ ঘন্টা মতো সময় লাগবে ডায়মন্ড হারবার পৌঁছতে। তো আমরা এবার ডায়মন্ড হারবার পৌঁছে গেছি সবাই। তো এরপর আমাদের লঞ্চের কাছে পৌঁছানোর জন্য বাসে করে যেতে হবে রায়পুর। এরপর বাস আমাদের যেখানে আছে তো ততটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের লাগেজগুলো নিয়ে। তো সবাই এখন এক জায়গায় জড়ো হয়েছি, বাসের অপেক্ষায় আছি। তো এরপর আমরা সবাই বাসে উঠে গেছি। আমরা ফ্যামিলির সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছি। তো আমরা একটা প্রাইভেট বাস ঠিক করেছিলাম। তো আলটিমেট আমরা লঞ্চের কাছে পৌঁছতে পেরেছি। এতটা জার্নির পর এসে লঞ্চটাকে দেখে আমরা খুবই আনন্দ পাচ্ছি। এরপর আমরা সবাই লঞ্চে যে যার লাগেজগুলো তুলে নিচ্ছি। এরপর আমরা সবাই লঞ্চে উঠে পড়ব। সবাই উঠে গেলে লঞ্চটা ছেড়ে দেবে।
আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো। তো আমরা সবাই এখন লঞ্চে উঠে গেছি, লঞ্চ চলা শুরু হয়ে গেছে। তো আমরা এখন সবাই বসে গেছি, সবাই যে যার মতো গল্প করছে, গল্প করতে করতে যাচ্ছি আমরা। তো লঞ্চে যেতে যেতে এরপর আমরা একটা জায়গায় রুম স্টে করব। আমরা সবাই রুমে যাওয়ার জন্য লঞ্চ থেকে নিচে নেমে পড়েছি। জঙ্গলের মাঝখানে আমাদেরকে লঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। সবার খুব ভয় করছে, চারদিকটা খুব অন্ধকার। সবাই বলছে এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, সেই গ্রামের নাম হচ্ছে বিধবা গ্রাম। তো চলো এখন আমরা সবাই রুমের দিকে চলে যাব। আজকের ভিডিওটা এতটাই, পরবর্তী পার্ট খুব মজাদার হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।